সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এসেছি ভিডিওতে, আপনাদেরকে খাওয়ানোর জন্য। আপনাদের সবার দাওয়াত, কারণ আপনারা বলেন যে তোমরা একাই খাও, আমাদের কোনো দাওয়াত দাও না, আমরা বেশি খাই দেখি আমাদের তোমরা বলেই সাহস পাও না। তো আজকে দেখতে পাচ্ছেন আয়োজন চলতেছে, এখানে আদা ছোলা চলতেছে। আসলে আপাকে অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আসলে কি বলবো, বলার মতো ভাষা নাই। সেই মানুষটা আমার সিজার হলো, সেই থেকে আমার সাথে আছে। আরো এই যে আমার হচ্ছে বুকে টিমর, সেই টাকাটাও তার, সে দিয়েছে। এটা আজকের যে আয়োজনটা পুরোই তার তার হাত ছাড়া কিছু নেই। এটা শুধু আমরা শুধু উছিলা, আমাদের ভালোবাসা। আসলে ভালোবাসাটা অনেক বড় জিনিস। সে কিন্তু দেশের বাইরে কষ্ট করেই কিন্তু আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য সে কিন্তু এই জিনিসটা বড় ভাইয়ের কাছে পাঠাইছে। তো আমরা, আপু বলছিল যে হচ্ছে সবাইকে সঙ্গে করে খাইতে, তো আমিও সেই চেষ্টাই করেছি, সবাইকে সঙ্গে করে একমতো খাবো। তো সবাই আপনারাও আসবেন, আপনারাও তো আমাদের ভালোবাসারই মানুষ। আসলে যে কথা না বললেই নয়। তো লতা আরেকটা কথা কওয়া হয় না, আসলে ইফতারের জন্য 12,000 টাকা আমাদের কাছে পাঠিয়েছে জোৎস্না আপা। সেই টাকা দিয়ে আসলে আজকে সব বাজার করা হয়েছে। এবং ভাই আমি লতা, বেশি খাবো না, বুঝছেন? আচ্ছা তুই যতটুকু খাস তুই খাওয়ার পরে মানুষ ভাই আমি 3 দিনের খাবার রাখি দেবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা খাসি নে। আসলে লতার এলাকার মানুষজন নিয়ে আসলে একটা ইফতারে আয়োজন করতে বলেছিল, সেই চেষ্টাই করতেছে ইনশাল্লাহ। সবাইকে বলাও হয়ে গেছে এবং বাজারটাও হয়ে গেছে। পোলাও চাউল নিয়ে আসা হয়েছে। এখানে আসলে ঘরে আছে গরুর মাংস, ফল, এখানে সবগুলাই দেখাবো। আসলে আপেল আনা হয়েছে, ওটা কি মালটা না বেদানা, মালটা আনা হয়েছে, খেজুর আনা হয়েছে, শসা আনা হয়েছে, মাংস নিয়ে আসা হয়েছে। আসলে 10 কেজি চাউলের মধ্যে 6 কেজি মাংস মিশিয়ে দেবো, তাও 50 জনের বেশি খাবে ইনশাল্লাহ, দেখা যাক। তো আসলে দোয়া করবো সব সময় প্রবাসী জোৎস্না আপুর জন্য, কারণ তার পরিবার যেন সবসময় সুস্থ থাকে। সে পাশে না থাকলে আসলে এটা সম্ভব ছিল না, এই জন্য। তো আর একটা কথা লতাকে বলি, লতা এটা কি বলবো? বলতে চাইলে বলেন। শিওর। আপা কিন্তু তোদের ঈদের মার্কেটের জন্য 5,000 টাকাও পাচ্ছে। ঈদের মার্কেট করবো না, ওই সব ইতিহাসের কথা তুলবো না, ওইসব কথা সব বাদ। আমরা আজকে ইফতারি আয়োজন আজকে খাওয়া দাওয়া শেষ করি, আমরা তারপরে আমি যাই করব। কাল পরশু তোদেরকে নিয়ে যাই, আমি যাই তোমার বড় আপুর জন্য কিনতে হবে, কিনে ইনশাল্লাহ তুমি ওই জামা কাপড়গুলো বানাতে দিও না। আগে আজকে এগুলো শেষ করি, ঠিক আছে? এইবার আমি আপার গুলো আগে আগে করবো, আর আপা বলেছে যে ভিডিওর মধ্যে যখন আসবা সবসময় তো ভালোভাবে থাকবে, ওই ময়লা কাপড় চোপড় করবা না, ঠিক আছে? প্রয়োজনে আমার ধুতো করবা। এটা না, এটা না ধো, এটা না, শক্ত হলো, শক্ত হলো না, শক্ত করো না, এটা এখন শক্ত হলো। আচ্ছা রোদের মধ্যে না কাটলে শক্ত হয় রোজা? আমার তো রোজা মনেই হয় না, আমারও মনে হয় না। রোজায় যদি মনে হয় তো এত ভরভর করতাম ছাগলের মতো। আমি দেখেন কত কোথায় পাচ্ছি। আমি কিছু কাম করবো, আমার কিছু করতে মন করে আমার কাছে দে। আপনি করার আগেই সব শেষ করে ফেললেন। কদ্দুর কদ্দুর সবজি আমার কাছে চলে গেছে। আমিও ঠিক আছে, বুঝছেন? গরম লাগছে, নিয়ে আসেন হানি। এই যে একলা একলাই করেন, সমস্যা নাই। একলা কাম করা ভালো, বুদ্ধি বাড়ে, বুঝছেন? একলা কাম করলে বুদ্ধি বাড়ে। জি, ও কথা আছে না, সত্য তোমার যাও তুমি লাভ করতে বসি আমি না, একলা কাম করলে বুদ্ধি বাড়ে। গরম রান্না বান্না কত দূর এখন? এই একা এইটুক কাম করতে যদি এত টাইম লাগে, 1:30 তো বাজে আসলো। মেলা সময় আছে এখন। এই কটাই কি পিস রসুন না আরো আছে? না আরো আছে, উত্তর চলতেছে না? হ্যাঁ উত্তরও চলছে। কিছু কন সেই আপুর উদ্দেশ্যে, আপনি কিছু কন। কি বলবো, জোৎস্না আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর এই দোয়াটাই আপুর জন্য করি। আপুর কাছে অনেক কৃতজ্ঞতা। এই যে হয়ে গেছে দর্শক, এই যে দেখেন দর্শক, এখানে পেঁয়াজ, এই যে পেঁয়াজ আছে, তারপরে এই যে মরিচ, এই যে এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি। ঘরের ভিতর থেকে ফল দেখে নিয়ে আসি, আমি এই যে ফলও দেখানে আসি। এই যে ফলের মধ্যে এখানে এই যে প্রিয় খাবার আমার কলা, কলা আছে,
এরপরে যে শসা আছে, এখনো কিছু করা হয় না, সব রাখা হয়েছে। শসা আছে, তারপরে যে মাংস, এখানে মাংস রাখা হয়েছে, গরুর মাংস, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে যেখানে ওয়ান টাইম প্লেট আছে, এখানে আছে চিনি, স্যালাইন আর ট্যাং, আরও অনেক কিছু আছে, আরও কিছু ফ্রিজে রাখা আছে আর কি। এখানে যে খেজুর, তারপরে হচ্ছে মালটা, এখানে সব কিছুই রাখা হয়েছে ফ্রিজে, যেতে ঠান্ডা থাকে, তাই না? ঠান্ডা থাকে। তো আরও অনেক কিছু আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আপনি বাটলেন, হেনে বাটতেছেন। আমার পাল ভাগ্য খেলে বাটাবাটি পড়ে। আপনার বাড়িতে অনুষ্ঠান করলেন, সেনেদা বাটলেন। হ্যাঁ, ভাবি কাছে ব্যালেন্ডার বেশি কন রান্নার শুরু করেন, ঠিক আছে? এই যে বাটার কাজ শুরু। শেষে লিবি কাছে মামি এবার করে শিল খারাপ হয়ে শেষিলেন না। এখানে পেঁয়াজ কুটছে আমার মামি। মামানির গল্প তাই করে, আর বড় মামি শহরে মামা কয়ে যে বড় মামানির মতন মানুষ। হ্যাঁ, বিস্কুটটা হয়ে যাচ্ছে কল, বুঝছেন? দ্রুত টক করে বাটেন, সময় নেই বেশি। এখন বাজতেছে কয়টা বাজে এখন, পড়াই মনে করেন যে কাছাকাছি আছে সময়, বুঝছেন? তো কিছু বলেন, কি বলবো, কিছু বলেন দর্শক আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম। আজকে আমাদের এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগে? কিসের রেসিপি? আজকে কোনো রেসিপি না, আজকে হচ্ছে রান্নার আয়োজন, ইফতারির আয়োজনের রেসিপি চলছে। যাই হোক, রেসিপি ওটা বলে, বুঝছো? আর কিছু বলার নাই? আর কিছু বলার নেই নাকি? ভাবি দেয় লজ্জা করে আপনি কিছু করতে পারতেছেন না, সত্যি কথা কানা মন বোঝেন নাই? তারা তো মানে কি দেখি মানুষ ভালো করে যে আলিফকে আমরা যে পেশাল পারে বুঝে উঠতে পারছি না। আসলে কামরুল ভাইয়ের বক দেই মানে তারা মৃত্যুরে বাটতেছে, বাটা মাটা দেখতেছে, ভাবি তার বাস্তবে দেখে নেই এরকম বাটা মাটা, এদিন তাহারাই তো এদিন কিছু করতে পারতেছে না। তো কন তাও কন না থাকে তাহা কি করবো। তো সবাই চলে আসবেন, সবাইকে দাওয়াত দিলাম আজকের ইফতারি। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, সবার দাওয়াত রইল। আর অবশ্যই আমরা কি করি আর কতজনকে খাওয়াই একটু করে দেখাবো না, চুরি করে যদি দেখাতে পারি তো দেখাবো না। আর হ্যাঁ, আর সবাই দোয়া করবেন আপুটার জন্য, যে আপুটা এতটুকু আমাদের জন্য করলো। আল্লাহ যেন তাকে তৌফিক দান করে এরকম অসহায় মানুষের পাশে থাকার জন্য। আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে। তো আমাদের কাজ কর্ম করব, কবে আবার এভাবে দেখা হবে। তো সব কিছুই প্রবাসী আপুর উসিলায়। তো দ্বিতীয় পর্বে আমরা আবার দেখাবো যে হচ্ছে আমরা খাওয়াই কিভাবে, আমরা খাই কিভাবে, সেটা আপনাদের দ্বিতীয় পর্বেতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।